আমলিকির রাজনীতি ফিরে চাঙ্গা হওয়া মাত্র সময়ের ব্যাপার। কারণ সার্জিও গোর আর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক হয়েছে বাংলাদেশে, তাতে একটি সবুজ সংকেত আছে এবং শেখ হাসিনা ভারতে বসে নেই। শেখ হাসিনা আপনার বিভিন্ন বিশ্ব রাজনীতিক নেতাদের সাথে একাধিক বৈঠক চালিয়ে যাচ্ছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথেও বৈঠক করেছে। এবং এই যে মার্কিন দক্ষিণ এশিয়ার যে দূত, কারণ সার্জিও গোরের যে বাংলাদেশের সফর হলো, এই সফরটা আপনি কি মনে করেন? এই সফরটা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ করবে, নৈশভোজ হবে, সবগুলো সে বয়কট করেছে সার্জিও গোর। এবং সে ভারতের যে এম্বাসি আছে বাংলাদেশে, সেই দীনেশ ত্রিবেদীর সাথে সে একান্ত বৈঠক করেছে। তার মানে কি বোঝা যায়? এবং একটি কথা না বললে নয়, ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে শেখ হাসিনা দেশে ফেরার আগে ফোন করবে, ফোন করে বলবে যে তোমরা 2024-এ 5ই আগস্টে যেমন তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমাদের দেশে সুরক্ষার জন্য রেখে গিয়েছিলে শেখ হাসিনাকে, এবং এখন সময় হয়েছে, এখন শেখ হাসিনাকে তোমাদের সেনাবাহিনীর বিমানে বাংলাদেশে নিয়ে যাও। এবং এটা ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে এই কথাটি বলবে ফোন করে, এবং বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশে সুসম্মানে আবারই সেনাবাহিনীর বিমানে ফেরত আনবে। কথাটি মনে রেখেন আপনারা ভাই ও বন্ধুরা। এবং সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী, এই দুইজন লোক খুব উচ্চ লেভেলের লোক। ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী, সেই দায়িত্বই এখন বাংলাদেশ সে অ্যাম্বাসাডর হিসেবে আছে। এবং আর সার্জি